স্বাগত সবাইকে আমার চ্যানেল ইঞ্জিনিয়ারিং এডুকেশন এবং ড্রয়িংয়ে। আমি সৌগত রায় এবং আজকে আমরা ACME থ্রেড আঁকা শিখব। ড্র অ্যান ACME থ্রেড অফ পিচ 4 মিলিমিটার অ্যান্ড স্কেল 10:1। সবার প্রথমেই বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নতুন নতুন ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের উপরে ভিডিও পাওয়ার জন্য। তো এখানে আমাদের সবার প্রথমে আমরা পিচটা বার করে নেব। যেহেতু এখানে 4 মিলিমিটার দেওয়া রয়েছে এবং স্কেল রয়েছে 10:1-এর, তাই এখানে 10 × 4 করে আমরা পাচ্ছি 40 মিলিমিটার এবং থ্রেড অ্যাঙ্গেল যেটা দেওয়াই রয়েছে 29 ডিগ্রি। এখানে সমস্ত থ্রেডের ক্ষেত্রে একমাত্র ACME থ্রেডেরই আমাদের এই অ্যাঙ্গেলটা কাজে লাগে। এরপরে রয়েছে হাইট, যেটাকে আমরা H দিয়ে নোট করি। হাইট এর ফর্মুলা রয়েছে 0.5p প্লাস 0.25 মিলিমিটার। এখানে আমাদের 0.5p অর্থাৎ 40 মিলিমিটারের 50% অর্থাৎ 20 প্লাস 0.25 অর্থাৎ টোটাল অ্যাড করে হচ্ছে আমাদের 20.25। এখানে আমরা অ্যাপ্রক্সিমেট ভ্যালু ধরে নেব যেটা 20 মিলিমিটার, অর্থাৎ আমরা যদি দেখি তাহলে এটা 50%ই হচ্ছে। এরপরে আমাদের নেক্সট যেটা বার করতে হবে, এখানে আমাদের থিকনেস বলে একটি অংশ রয়েছে, যেটা অন্য থ্রেডগুলোতে একমাত্র থিকনেসটা আমরা পাই স্কোয়ার থ্রেডের ক্ষেত্রে, স্কোয়ার থ্রেড এবং ACME থ্রেডের ক্ষেত্রে। তো যেটাকে আমরা টি দিয়ে ডিনোট করি, এরও ফর্মুলা রয়েছে 0.3707 × p অর্থাৎ 40। তাহলে এখানে আমরা এটা ক্যালকুলেশন করে পাচ্ছি 0.3707 × 40 করে আমরা পাচ্ছি 14.828। আমরা এগুলো সবই, যেহেতু এই ফ্র্যাকশন ভ্যালুগুলো আমরা স্কেলে পাবো না, ওই জন্যই আমরা এটাকে। এরপরে আমরা থিন চেন লাইনের মাধ্যমে একটি সেন্টার লাইন টেনে নিচ্ছি, যেটা আমরা 40 × 3 করে অর্থাৎ পিচ × 3 করে আমরা পেয়েছি 120 মিলিমিটার অর্থাৎ 12 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার লম্বা একটি সেন্টার লাইন টেনে নিচ্ছি। এরপরে আমরা যেটা করছি, ভার্টিক্যাল একদম বাঁ দিকের পয়েন্টটা থেকে ভার্টিক্যাল একটি লাইন টানছি এবং যেহেতু আমাদের হাইট বা ডেপথ যেটাই বলি সেটা আমাদের 20 মিলিমিটার, তাই উপরে 10 এবং নিচে 10 অর্থাৎ টোটাল 20 আমরা হাইটটা বা ডেপথটা নিলাম। এরপরে সেই উপরের যে পয়েন্টটা পেয়েছি সেখান থেকে একটি এই সেন্টার লাইনে হরাইজন্টাল লাইন এবং নিচের যে পয়েন্টটা সেটার থেকেও সেন্টার লাইনের একটা হরাইজন্টাল লাইন নিচ্ছে। এরপরে আমরা এখানে একটু বোঝার ব্যাপার রয়েছে যে আমাদের যেহেতু অ্যাঙ্গেলটাতে রয়েছে 29 ডিগ্রি, তাই আমরা এটাকে 180 থেকে বিয়োগ করে পাচ্ছি 151 এবং সেখান থেকে আমরা দুটো ভাগে ভাগ করে 75 ডিগ্রি আমরা নিচ্ছি। এবং 75 ডিগ্রি হয়ে গেলে একদম বাঁ দিকের যে পয়েন্টটা থেকে বা একটু গ্যাপ দিয়েও নিতে পারি, সেখান থেকে আমরা একটি লাইন ওই অ্যাঙ্গেল সোজাসুজি এঁকে দিচ্ছি, মানে অর্থাৎ একদম নিচের লাইনটা থেকে উপরের লাইনটা পর্যন্ত। এরপরে আমরা যেটা করছি যে আমরা যেহেতু আমাদের থিকনেসটা ছিল 15, তাই আমরা সবার উপরে প্রথমে আমরা থিকনেস 15 নিলাম। এরপরে আমরা 15টা এঁকে দিলাম। এটা হয়ে যাওয়ার পরে আমাদের শুধুমাত্র যেটা করতে হবে যে আমাদের পিচ যেটা ছিল 40 মিলিমিটার অর্থাৎ আমাদের এইখান থেকে এই পর্যন্ত আমাদের 40 মিলিমিটার এবং 40 করে আমরা ডান দিকে নিয়ে যেতে থাকবো। তাহলে আমাদের দুটো পয়েন্ট পেয়ে যাবো, অর্থাৎ 3টে ভাগে ভাগ হয়ে যাবে এবং নিচেও ঠিক একইভাবে 40 মিলিমিটারের মাপ নিয়ে দুটো পয়েন্ট নেব। এখানে আমাদের একটু বোঝার ব্যাপার আছে যে আমরা যেহেতু এই যে টোটালটা এটা হলো 40 মিলিমিটার, এই টোটালটা 40 মিলিমিটার এবং এটা হলো 15 মিলিমিটার, তাহলে আমাদের বাকি যে পোর্শনটা নিচ থেকেও আমরা টোটাল এটা 40 অর্থাৎ উপরে যে পিচ নিচেও একই পিচ, সেই জন্য আমরা এখান থেকে আমরা এটা 15 নিয়েছি এবং এর উল্টো দিক থেকে 15 নেব। তাহলে এখানে আমরা 15 এর মাপ নিয়ে নিচের যে 40 সেখান থেকে উল্টো দিক থেকে 15 নেব, যেহেতু এখানে থিকনেসটা নিচের দিকে হবে আর কি, নিচের ডান দিকে হবে। এরকমভাবে জিগজ্যাগ করে উপরে নিচে এটা চলতে থাকবে। এরপরে আমরা এই দুটো পয়েন্টকে অ্যাড করে এই লাইনগুলোকে বোল্ড করে দেবো যাতে আমরা থ্রেডটা বুঝতে পারি। এখানে এটা হয়ে গেল ইনক্লাইন লাইনটা। এরপরে এটাও 15 মিলিমিটার। এবারে প্রসেসটা আমরা ঠিক সেমভাবেই এরপরের যে 40 যে পয়েন্টটা আছে সেখান থেকে এটাকে ইনক্লাইন লাইনটা অ্যাড করে দিলাম এবং এবার দেখে বোঝা যাচ্ছে যে পরপর আমাদের এটা যেহেতু 40 মিলিমিটার তাই আমাদের এটা 15 মিলিমিটার আমরা বুঝতে পেরেছি। তাহলে এখান থেকে এটাও আমাদের 15 মিলিমিটার হবে।
যেহেতু আমরা থিকনেসগুলো 15 এবং এটা 15 এবং আমাদের এই যে 40 যে পয়েন্টটা এখান থেকে উল্টো দিক থেকে ঠিক 15টাই আসবে। তাহলে উপরে আমাদের 15-এর লাইনটা পেলাম এবং পরের নিচের 40-র যে পয়েন্টটা পর্যন্ত সেই পয়েন্টটা পর্যন্ত ইনক্লাইন লাইনটা টেনে দিলাম। এরপরে আবার নিচের দিকে 15 আসবে এবং আবার ইনক্লাইন লাইন উপরে 40 পর্যন্ত যাবে। আমরা একবারই চাঁদা দিয়ে মাপটা নিয়ে নিলে আমাদের আর চাঁদার সাহায্য লাগে না। পরপর আমরা এইভাবেই ইনক্লাইন লাইন এবং 15 মিলিমিটার এর মাধ্যমে পরপর এগুলোকে আঁকতে পারি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রসেসটা খুবই সিম্পল। তো এখানে আমরা লাস্ট যে পয়েন্টটা আছে সেটা 15 মিলিমিটারটা করে দিলাম এবং এখানেও এই পোর্শনটা করে দিচ্ছি। এরপরে আমাদের হ্যাচিং লাইন করার জন্য আমরা নির্দিষ্ট যে এরিয়াটা, এটা ফ্রি হ্যান্ডে করলেই ভালো হয়। আমি এখানে স্কেলের সাহায্য নিচ্ছি এবং এখানে একটি ব্রোকেন লাইন নিলাম। তো এরপরে আমরা যেটা করব যে পুরোটাই হ্যাচিং করে দেবো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো এখানে হ্যাচিং করার পরে আমাদের ঠিকঠাক করে ডাইমেনশনিং করতে হবে। আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে ডাইমেনশনিংটাও ততটা ইম্পর্টেন্ট যতটা ড্রয়িং তো ঠিকঠাক হওয়া প্রয়োজনই আছে এবং তারপরে ঠিকঠাক পদ্ধতিতে যেভাবে আমরা অ্যালাইন মেথড বা অন্যান্য যে মেথড আছে ডাইমেনশনিংয়ের, সেটা ঠিকভাবে আমরা যেন করতে পারি। তো এখানে আমাদের হ্যাচিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এরপরে যেটা করছি আমি, এটা হলো যে ডাইমেনশনিং লাইনগুলো এখানে আমি ডেপথ বা হাইটের জন্য এক্সটেনশন লাইন ড্র করছি। তো এখানে নিচে একটা এবং একদম উপরের যে লাইনটা দেখছি সেই লাইনটা, এবং এখান থেকে ভার্টিক্যাল লাইন যেটা আমি অ্যারো দিয়ে বোঝাবো যে এখানে ডাইমেনশনটা কত। এরপরে ঠিক আমরা থিকনেস এবং পিচ এই দুটোর জন্যেই একইভাবে দুটো এক্সটেনশন লাইন, তিনটে এক্সটেনশন লাইন টানছি। তো এখানে আমাদের একটি হরাইজন্টাল লাইনের মাধ্যমে, এটাকে আমি দুটো আলাদা আলাদা করে দেখাচ্ছি, একই লাইনে দেখালে কোনো সমস্যা নেই। অ্যারো হেডগুলো দিয়ে দিলাম 3:1 রেশিওতে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের পিচ, যেটা হলো 40 মিলিমিটার। তাহলে এখানে আমরা লিখে দিলাম 40 মিলিমিটার এবং নিচের যে পোর্শনটা দেখা যাচ্ছে ছোটো মতো, ওটা আমাদের থিকনেস। এটাকে আমরা পিচটাকে আমরা পি দিয়ে নোট করি এবং থিকনেসটা আমাদের রয়েছে 15 মিলিমিটার। তাহলে এখানে হলো 15 মিলিমিটার এবং এখানে হলো 20 মিলিমিটার আমাদের ডেপথ, এবং ডেপথটাকে অথবা হাইটকে আমরা এইচ দিয়ে ডিনোট করি। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আশা করি তোমাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।